আপনারা যে 7 দফা দাবি নিয়ে যে আন্দোলন করতে যাচ্ছেন তার পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা 7 দফা দাবি বলতে আমরা একটাই দাবি, আমাদের সরকারিকরণ করার জন্য, সরকারি রাজস্ব খাতে যেন আমাদের নেওয়া হয়। কিন্তু আমাদের যখন আমরা এই প্রকল্পে প্রথম আমাদের নিয়োগ হয় তখন মৌখিকভাবে এডিপিএফরা বলেছিল যে আপনাদের সরকার নিয়ে নেবে আপনাদের, এই কথা বলে আমাদেরকে নিয়োগ দেয়। নিয়োগ দেওয়ার পর আমাদের ভিতরে অনেকে বিএ পাস এবং আইএ পাস, সায়েন্স ইন্টারমিডিয়েট পাস, এই ধরনের ছেলে পেলে আমাদের এখানে এই কর্মেই আসে। তাদের এই কর্মে আসার পরে তাদের মেধা শেষ করে দিয়েছে, এখান থেকেই আর লেখাপড়া করতে পারে নাই বা ভালো কোনো জায়গায় যায় নাই। এই সরকার এদের জীবন শেষ করে দিয়েছে। এদের না হলে পারে আমাদের এই এআই টেক 5000 জনের ভিতর কেউ না কেউ অনেক উচ্চত কর্মকর্তা হতে পারত, অনেকে উচ্চ চাকরি করতো, অনেকে কৃষক হতো, সে ধান চাষ করলো সে হচ্ছে খামারি হতো, গরু চাষ করলো সে একটা বড় খামারি হতো। কিন্তু এদের 5000 এআই টেকনিশিয়ানের জীবন শেষ করে দিয়েছে এই সরকার আমাদের। তাই আমাদের জোরালো দাবি এই সরকারের কাছে আবেদন যে আমাদের যে কোনো ভাবে হোক, যেভাবে হোক, আমরা আমাদের সরকারিকরণ করতে হবে। দেলার ভাই এই বিষয়ে কিছু বলেন। আসলে যেটা সত্য কথা না বললেই না, আমাদের তো ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতি মিটিংয়ে বা যখনই আমরা কোনো সাক্ষাতে যাই বা প্রশিক্ষণে যাই, রিসার্চে যাই, সেই প্রশিক্ষণে তারা প্রতিশ্রুতি দিচ্ছে। এটা সবাই জানে যে হ্যাঁ তোমাদের একটা কিছু হবে, তোমাদের সরকারিকরণ হবে অথবা তোমাদের দৈনিক ভাতা দেওয়া হবে। এইভাবে আমাদেরকে প্রতিনিয়তই ঠকানো হয়েছে। আমাদের ইতিপূর্বে যতগুলি প্রশিক্ষণ আছে প্রত্যেক প্রশিক্ষণে সচিব আসতো বা ঊর্ধ্বতন এই ডিডিআই আসতো, তারা অহরহ আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে। এই প্রতিশ্রুতির এ পর্যন্ত কোনো বাস্তবায়ন নাই। এখন আমরা সেই প্রতিশ্রুতির পক্ষেতেই আমরা এই 7 দফার দাবি পাইছি। এই 7 দফার দাবি তো আমরা এমনি পাইনি। 7 দফার দাবির সবগুলো দাবির প্রতিশ্রুতি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আমাদের দিয়েছে, কিন্তু সেটা আমাদেরকে বোঝা যাচ্ছে যে আমাদের একেবারেই ধোঁকাবাজির মধ্যে ফেলেছে। এই জন্য এই 5000 এআই টেকনিশিয়ান যারা উচ্চ শিক্ষিত হতে পারত, তারা এই চাকরিতে নিয়োগ হয়ে তাদের জীবনটাকে এখন একদম শেষ করে দিয়েছে। না পারছেন সাংসারিক ব্যয়ভার করাতে, না পারছেন সমাজে কোনো কাজে সহযোগিতা করতে, বা নিজের ফ্যামিলি এখন চালানো দুর্বিষহ জীবনযাপন করছে। এখন তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। এখন বয়স শেষের দিকে এমন করুণ পরিস্থিতি পরিবারের ভিতরে ঢুকে পড়ছে যা প্রত্যেকটা টেকনিশিয়ানের জীবন চালানো খুবই কষ্টসাধ্য হচ্ছে। এটাই আমার দাবি যে এখন আমাদের দৈনিক হাজিরা অথবা রাজস্বকরণ বা উচ্চ পর্যায়ের একটা সুরাহা হলে পারে আমাদের আন্দোলন থেকে আমরা বিজয়ী হতো, অথবা আন্দোলন আমাদের চালিয়ে যাব। এই আন্দোলনের মাধ্যমে তো আপনারা সরকারি এআই নামকরণ টেকনিশিয়ান হয়েছিলেন, কিন্তু বেসরকাররাও তো এআই টেকনিশিয়ান নাম পদবি উল্লেখ করছে, তাহলে এই মর্মে আমাদের দাবি কি? এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, এদের কথা তো আর কি বলবো, এদের উপরেই তো এই নামকরণের নির্ভর। আমরা তো চাচ্ছি যে আমরা অনেক সংগ্রাম, অনেক কিছু ত্যাগ স্বীকার করে এই এআই টেকনিশিয়ান পদবিটা পাইছি। এখন এই পদবি একদম ধুলাই মিশে যেন তেন ভাবে যাত্রারি দিয়ে দিচ্ছে। 1 দিন 2 দিন করে প্রশিক্ষণে আলাদা টেকনিশিয়ান পদ পাচ্ছে বেসরকারি ভাবে। এর থেকে দুঃখজনক আমাদের কাছে আর কিছু নেই। আমরা যে পদটা পাইছিলাম অনেক প্রশিক্ষণের পরে, অনেক সরকারি প্রশিক্ষণে 3 মাসের প্রশিক্ষণ, অনেক জায়গায় কনফারেন্স, অনেক রিসার্চ করার পরে আমাদের এই টেকনিশিয়ান পদবিটা আমরা পাইছিলাম। কিন্তু সেটার মান এখন আর আমাদের কাছে কিছুই মনে হচ্ছে না, সবাই ধুলিসাৎ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। জি, এবার জাহাঙ্গীর ভাই আপনি এই মর্মে কিছু বলেন এই প্রসঙ্গ। ধন্যবাদ। আমার নুরুদ্দিন এবং দেলার ভাই যেটা বললেন, আমাদের কিন্তু অনেক টেকনিশিয়ান আছে যারা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে পাশ করছে, তারা কিন্তু অনেকেই আশায় আসছে যে এখানে ঢুকলেই আমরা রাজস্ব বা দৈনিক হাজিরা এটা কিছু পাইতে পারি। কিন্তু অনেক আশ্বাস নিয়েই তারা আসছে, কিন্তু বিনিময়ে আজকে
দেখতে পাচ্ছেন যে আমার দেলোয়ার ভাই তার মুখের ক্যামেরাটা দিক ধরেন, তার মুখের দাড়ি কিন্তু সব পাইয়ে গেছে, চুলগুলো সব পাইয়ে, তার যৌবনটা কিন্তু এই কৃত্রিম প্রজননের কাজে সে ব্যাহত করছে। দুঃখের বিষয় যে স্বপ্ন নিয়ে তিনি এখানে আসছিলেন, আজকে তার স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে গেল। এইভাবে কিন্তু আমাদের মতো তরুণ যারা আসছে তারাও কিন্তু আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যাচ্ছে, আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। তাই আমি অনুরোধ করব, আমরা যে 7 দফা দাবিতে আছি দ্রুত এই 7 দফা মেনে নেওয়া হোক। আমরা যদি এটা মেনে নেওয়া না হয় তাহলে এই 7 দফা কিন্তু 1 দফায় রূপান্তরিত হবে। আমরা অধিদপ্তরের কাছে বারবার অনুরোধ করছি এবং করেই যাচ্ছি যে আমাদের এই দাবিগুলো মেনে নেন। আপনারা মৌখিকভাবে কিন্তু আশ্বস্ত করছেন আমাদের যে দাবির পক্ষে আপনারা, কিন্তু এটা আমরা বাস্তবায়ন চাই। এবং আমার দেলোয়ার ভাই যেটা বললো যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেখানে প্রশিক্ষণ হোক, আমাদের সাথে মিটিং হোক, সবাই তখন আশ্বস্ত করে যে তোমাদের ভালো কিছু হচ্ছে। আজকে 12 বছর 15 বছর 20 বছর ধরে একই আশ্বস্ত শুনে আসছে, কিন্তু ফলাফল কি হচ্ছে? শূন্য। আসলে দায়ভারটা কার? আজকে একজন পরিচালক 1 বছর 2 বছর জন্য চেয়ারে বসেন, একজন ডিজি 1 বছর 6 মাসের জন্য চেয়ারে বসেন। চেয়ারে বসার পরেই কিন্তু টেকনিশিয়ানদেরকে আশ্বস্ত করে যে তোমাদের ভালো কিছু করছি। এইরকম এই 20 বছরে অন্তত 20 জন 30 জন ডিজি পরিবর্তন হয়ে গেছে, সচিব পরিবর্তন হয়ে গেছে, ডাইরেক্টর পরিবর্তন হয়ে গেছে। তারা আশার বাণী দিয়ে কিন্তু তারা ওইখান থেকে চলে গিয়েছেন, কিন্তু এটা বাস্তবায়ন কেন হয়নি সেই প্রশ্নটা কিন্তু আজকে আমি রেখে গেলাম। আমিও সেটা জানতে খুব ইচ্ছা যে আসলে এই গাফিলতি কোথায়, এদের ভালো কিছু হোক, যারা ওই চেয়ারে বসে তখন কেন তারা এই বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, এটা কিন্তু আমাদের প্রশ্ন থেকে গেল। সেই সাথে যে 7 দফা, এই 7 দফাতে আমরা কিন্তু সারা বাংলাদেশে অনর আছি। আজকে আমরা 36তম দিন অব্যাহত করছি এবং এটা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা চালিয়ে যাচ্ছি এবং চলবে। এবং যতদিন এটা বাস্তবায়ন না হয় তাহলে ঈদের পরে কিন্তু এটা 1 দফাতে রূপান্তরিত হবে। তখন হয়তো আমরা আমাদের জীবনের শেষ পর্যায়ে এসেও দাবি আদার জন্য জীবনের মায়া না করে আমরা রাজপথে নামতে বাধ্য হব। তাই আমরা অনুরোধ করব, আমরা যেহেতু টেকনিক্যাল কাজে করি, আমরা এই দাবি দাওয়াগুলো টেকনিক্যালভাবে সমাধান চাই, অফিসিয়ালভাবে সমাধান চাই। রাজপথে আমাদেরকে নামতে বাধ্য করবেন না এবং সরকারের বিরুদ্ধে অবস্থান নিতেও বাধ্য করবেন না। দেখা যায় যে রাজপথে নামলে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের মান সম্মান ক্ষুণ্ণ হবে। তাই স্যারদের অনুরোধ করব যে আপনারা আমাদের এই দপ্তরের সম্মান হানি থেকে রক্ষা করবেন, আমাদের দাবি দেওয়া মেনে নেবেন। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ।